আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে কখন আপনি দলিল মূলে মালিকানা দাবি করতে পারবেন না আর কখন আপনি খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতে পারবেন না। এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে দলিল হচ্ছে জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত একটি ডকুমেন্টস। যেই ডকুমেন্টস বা দলিল দিয়ে জমি বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করা যায়। যিনি দলিল মূলে জমির মালিক, তিনি এই জমি তার ইচ্ছা মতো দান করতে পারে, হেবা করতে পারে, হেবা বিল আওয়াজ করতে পারে, আওয়াজ বদল করতে পারে, অর্থাৎ তিনি সবকিছু করার অধিকার তিনি রাখেন, কারণ তিনি দলিল মূলে মালিক। এই যে দলিল, এই দলিল মূলে মালিকানা কখন পাবেন আপনি? আপনি দলিল মূলে মালিকানা তখনই পাবেন যখন এই দলিলের সাথে পূর্বের যত ডকুমেন্টস আছে, মালিকানার চেইন, এই মালিকানার চেইন যদি ঠিক রেখে আপনি জমি গ্রহণ করেন অন্য কারোর কাছ থেকে, অর্থাৎ আপনি এক খণ্ড জমি যদি ক্রয় করেন, তাহলে যার কাছ থেকে জমি ক্রয় করবেন, যেই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করবেন, সেই ব্যক্তির যে জমি, সেই জমি বেচা বিক্রি হস্তান্তর করার তার অধিকার থাকতে হবে এবং সেই জমিতে তার সত্ত্ব থাকতে হবে, এবং যে পরিমাণ সত্ত্ব থাকবে সেই পরিমাণ সম্পত্তি তিনি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন। এবং কোনো ব্যক্তির যদি খতিয়ান মূলে মালিকানা থাকে, তার কাছ থেকেও যদি আপনি সম্পত্তি পান, বংশ পরম্পরায় পেয়ে থাকেন, বন্টননামা দলিল মূলে পেয়ে থাকেন, আপনি যেভাবেই জমির মালিকানা পাবেন না কেন, সেই জমির যে মালিক আপনি হয়েছেন তার জন্য আপনার একটি দলিল লাগবে, এবং সেই দলিলটি হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক বৈধ উপায়ে আইনগত দিক থেকে এই দলিলটি সাব রেজিস্ট্রারের বৈধ সিল স্বাক্ষর দিয়ে তারপরে আপনার নিবন্ধিত হতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে বৈধ সিল স্বাক্ষর দিয়ে সাব রেজিস্ট্রার মহোদয় যে দলিলটি নিবন্ধন করে দিয়েছেন, সেই দলিলটিও অনেক সময় আদালত কর্তৃক বাতিল হয়ে যায়। কারণ যেই সম্পত্তিটি আপনি ক্রয় করেছেন বা কেউ আপনাকে দান করেছে, ওই সম্পত্তির ভিতরে অন্য কোনো ব্যক্তির সত্ত্ব রয়েছে এবং লিগ্যাল সত্ত্ব, আইনগত দিক থেকে সে ওই সম্পত্তির মালিক, কিন্তু কেউ না কেউ এই সম্পত্তিটি আপনার কাছে হস্তান্তর করেছে। আপনি সেই বিষয়টি ভালো করে তদারকি করে দেখেন নাই, যাচাই বাছাই করে দেখেন নাই, কিন্তু ওই দলিলে যে সম্পত্তিটি আপনি নিয়েছেন সেই দলিলের ভিতরে অন্যের সত্ত্ব রয়ে গেছে। এখন যার সত্ত্ব রয়েছে সে যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে, তাহলেও এই দলিল টিকবে না। এক কথায় হচ্ছে, আপনি যে দলিল মূলে মালিকানা আপনি পেয়েছেন, সেই দলিলে অন্য কারো কোনো সত্ত্ব থাকতে পারবে না। একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একটি দলিল হতে হবে। সরকারি রীতিনীতি আইন কানুন মেনে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনি সেই দলিলটি যদি পান, তাহলে এই দলিল বলে আপনি মালিকানা পাবেন। কিন্তু যদি এরকম হয় যে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন বা কেউ আপনাকে দান করেছে, কিন্তু তার কোনো খতিয়ান নেই, সিএস খতিয়ানের সাথে দলিলের কোনো মিল নেই, তাহলে আপনার এই দলিল নিয়ে আপনি বিপাকে পড়তে পারেন। এটা হচ্ছে দলিল মূলে আপনি এইভাবে মালিকানা দাবি করতে পারেন। আর যদি আপনার দলিলের সাথে পূর্বের মালিকের খতিয়ান এবং দলিলের মালিকানার চেইন ঠিক না থাকে, তাহলে এই দলিল দিয়ে আপনি মালিকানা পাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কখন আমরা খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতে পারি। আমরা জানি যে খতিয়ান মূলে মালিকানা দাবি করার সর্বপ্রথম যে খতিয়ানটি হয়েছে 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত, সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে। এই সিএস খতিয়ানে দখলীয় যে মালিক যারা হয়েছেন, অর্থাৎ দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা পেয়েছেন রায়তি স্থিতিবান, এই সিএস খতিয়ানে যারা রায়তি স্থিতিবান, যেই মালিকানা পেয়েছেন, সেই মালিক যদি এই সম্পত্তি তিনি বেচা বিক্রি না করে তিনি যদি সেই সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন,
পরবর্তী প্রজন্মে তার ওয়ারিশের নামে যদি এসএ খতিয়ান হয়, আরএস খতিয়ান হয়, বিএস খতিয়ান হয়, এরকম একটার পর একটা খতিয়ান যদি মালিকানার চেইন ঠিক থাকতে হবে, অর্থাৎ পূর্বপুরুষের সাথে বর্তমান যে ওয়ারিশ, এই ওয়ারিশের সাথে যে খতিয়ানগুলি হয়েছে মধ্যবর্তী স্থানে, প্রত্যেকটি খতিয়ানের যে মালিকানার চেইন এটি ঠিক আছে এবং এই সম্পত্তি কখনো হস্তান্তরিত হয় নাই, বেচা বিক্রি কোনো কিছু হয় নাই, তাহলে ওই খতিয়ান দিয়ে আপনি জমির মালিকানা দাবি করতে পারেন। আরেকটি বিষয় আছে যে সিএস খতিয়ান হয়েছে আপনাদের নামে, সিএস খতিয়ান পূর্বপুরুষের নামে আছে কিন্তু জমি হস্তান্তরিত হয় নাই, অন্য যে সকল রেকর্ড আছে সেই রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়েছে। তা অন্যের নামে যখন হয়েছে, যার নামে হয়েছে সেই ব্যক্তি জমি ক্রয় করে নাই, সে পূর্বপুরুষ থেকে সম্পত্তি পায় নাই, কিন্তু ভুলবশত জরিপ কারকের ভুলের কারণে হতে পারে, কেউ তঞ্চকতা করে করতে পারে, উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে পারে, করে তাদের নামে সেই রেকর্ডটি নিয়েছে। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা সত্যতা যাচাই বাছাই করে তল্লাশি দিয়ে যদি দেখেন যে না, পূর্বপুরুষের সম্পত্তি হস্তান্তরিত হয় নাই, তাহলে সেই সিএস খতিয়ানে যারা মালিক তারা খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে সেই সম্পত্তি খতিয়ান মূলে তারা মালিকানা চাইতে পারে। আদালত যদি এই মামলার জাজমেন্ট ওই খতিয়ানের পক্ষে দেয় তাহলে তিনি সেই খতিয়ান মূলে মালিকানা পেতে পারেন এবং 100% খতিয়ানের পক্ষেই এই জাজমেন্টটি আসবে। কারণ মধ্যবর্তী স্থানে যেই ব্যক্তি খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করেছেন তার মালিকানার চেইন ঠিক নাই, কারণ মূল যে রেকর্ড খতিয়ান সেই রেকর্ড খতিয়ানের সাথে সিএস খতিয়ান, এসএ খতিয়ান বা আরএস খতিয়ানের কোনো মিল নাই। তো এরকম যদি হয়ে থাকে, খণ্ডকালীন যদি কোনো খতিয়ান হয়ে থাকে, সেই খতিয়ান দিয়ে মালিকানা পাবেন না। তবে যদি প্রথম থেকে হালনাগাদ পর্যন্ত যে রেকর্ড খতিয়ানগুলি হয়েছে এই সকল রেকর্ড খতিয়ানের সাথে যদি মালিকানার চেইন ঠিক থাকে, বংশ পরম্পরায় পূর্বপুরুষ থেকে অদ্য পর্যন্ত যে সকল ব্যক্তিরা জমি দখলে আছেন খতিয়ান মূলে, সেই সকল ব্যক্তিদের খতিয়ানের সাথে তাদের পূর্বপুরুষের সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান যদি ঠিক থাকে, মালিকানার চেইন যদি ঠিক থাকে, তাহলে খতিয়ান মূলে মালিকানা দাবি করতে পারবেন। এক কথায় হচ্ছে আপনি দলিল দিয়ে মালিকানা দাবি করেন আর খতিয়ান মূলে দাবি করেন, আপনি দুটাই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। একটি সাব রেজিস্টার অফিস থেকে দলিল আর ভূমি মন্ত্রণালয় কর্তৃক হচ্ছে আপনার খতিয়ান। এই খতিয়ানটি হচ্ছে সরকারের পার্সোনাল দলিল, যার মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে ভূমি উন্নয়ন কর আদায় করে থাকেন। এই দুটাই গুরুত্বপূর্ণ। তবে যাদের কাগজপত্রের ভিতরে সমস্যা আছে, মালিকানার চেইন ঠিক নাই, তারা দলিল দিয়েও মালিকানা দাবি করতে পারবেন না, খতিয়ান দিয়েও মালিকানা দাবি করতে পারবেন না। কারণ যিনি প্রকৃত জমির মালিক তিনি যদি মালিকানার চেইন ঠিক রেখে বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন, আদালত অবশ্যই যার মালিকানার চেইন ঠিক আছে তার পক্ষে জাজমেন্ট দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।